সিপিএম এর ৩৫ বছর, তৃণমূল কংগ্রেসের ১৫ বছর, প্রায় এই দুই দল মিলিয়ে ৫০ বছরের কাছে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায়। কিন্তু তা সত্ত্বেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিকে বা আদি বিজেপিকে শূন্য করতে পারেনি এই দুই দল। কিন্তু ঘটনাচক্রে বিজেপি যখন ক্ষমতায় আসলো, অর্থাৎ ২০২৬, এই ২০২৬-এ বিজেপি ক্ষমতায় যখন আসলো, তখন এই ব্যারাকপুর শিল্পাঞ্চল, যা অর্জুন সিং এর গড় নামে পরিচিত, সেই অর্জুন সিং এর গড়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আদি বিজেপি শূন্য। হ্যাঁ, ঠিক শুনছেন, আদি বিজেপি শূন্য ব্যারাকপুর শিল্পাঞ্চল। কিন্তু কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে আদি বিজেপি শূন্য হলেও এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি কিন্তু ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতে জিতেছে। একটিতে তৃণমূল কংগ্রেস জিতলেও সেই বিধায়ক এখন আবার ঋতব্রতপন্থী, অর্থাৎ বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়ক। কে সেই বিধায়ক? সেই বিধায়ক নওশাদ সিদ্দিকীদের আত্মীয় কাসেম সিদ্দিকী। কিন্তু যে কথা বললাম যে অর্জুনের গড়ে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছটি বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে। কি কি বিধানসভা? বীজপুর বিধানসভা, নৈহাটি বিধানসভা, ভাটপাড়া বিধানসভা, নোয়াপাড়া বিধানসভা, ব্যারাকপুর বিধানসভা, জগদ্দল বিধানসভা। বলাই বাহুল্য, এই 6টি বিধানসভার মধ্যে ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি একটি মাত্র বিধানসভায় জয়লাভ করেছিল, সেটা অর্জুন সিং এর নিজের গড় ভাটপাড়া, এবং সেখান থেকে তার পুত্র জয়লাভ করেছিল ২০২১ সালে। তার আগে ২০১৯-এ উপনির্বাচন, সেখানেও অর্জুনের পুত্র পবন সিং বিজেপির প্রতীকে জয়লাভ করেছিল। আর এই নিয়ে ২০২৬-এ তৃতীয়বারের জন্য অর্জুন পুত্র পবন সিং বিজেপির প্রতীকে জয়লাভ করলেও বাদ বাকি যে বিধানসভা, অর্থাৎ বীজপুর, নৈহাটি, নোয়াপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, এই 5টি বিধানসভায় বিজেপির প্রতীকে এই প্রথমবারের জন্য বিধায়করা জয়লাভ করলেন। কারা কারা সেই বিধায়ক? বীজপুরের বুকে জয়লাভ করেছেন প্রথমবারের জন্য বিজেপির প্রতীকে লড়াই করা সুদীপ্ত দাস। নৈহাটিতে সুমিত্র চট্টোপাধ্যায়, যিনি বলেন তিনি নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। জগদ্দলে একজন প্রাক্তন আইপিএস অফিসার। ব্যারাকপুরে কৌস্তব বাগচি। আর নোয়াপাড়ায় স্বয়ং অর্জুন সিং। ভাটপাড়ায় যে কথা বললাম, অর্জুন পুত্র পবন সিং জয়লাভ করেছেন। পাশাপাশি আমডাঙ্গায় কে জয়লাভ করেছে? আমডাঙ্গায় একমাত্র সিট, যেই সিটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তাও মাত্র ৩,০০০ ভোটে, এবং আমডাঙ্গার মতো একটি মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের ৩,০০০ ভোটে জয়লাভ করা আসলে জয় নয়, এই জয় পরাজয় সমান। কিন্তু যে জয়লাভ করেছে সেই কাসেম সিদ্দিকী ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতপন্থী হয়েছে। যাকে সেসব কথা, কিন্তু কেন বলছি যে ব্যারাকপুর সাব ডিভিশনের বা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত যে কটি বিধানসভা বিজেপি জয়লাভ করেছে, সেই বিজেপি জয়লাভ করা বিধানসভাগুলো আদি বিজেপি শূন্য। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যারা যারা এই সমস্ত বিধানসভা থেকে জয়লাভ করেছে, অর্থাৎ যারা যারা বিধায়ক হয়েছেন, তারা কেউ আদি বিজেপির সদস্য নয়। সুদীপ্ত দাস প্রথমে তৃণমূল কংগ্রেস, প্রথমে সিপিএম করতেন, ২০১৪ পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস করেন, এবং তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অর্জুন সিং ঘনিষ্ঠ হন। ২০১৯-এ অর্জুন সিং এর সঙ্গেই বিজেপিতে যোগদান করেন, এবং ২০২৬-এ এসে বিজেপির টিকিট পান, বিধায়ক হন। অর্থাৎ এই সুদীপ্ত দাস তিনি আদি বিজেপির সদস্য নন, তিনিও অতীতে সিপিএম, তৃণমূল কংগ্রেস, তারপরে বিজেপি হয়েছে। নৈহাটিতে সুমিত্র চট্টোপাধ্যায় হঠাৎ করে রাজনীতিতে এসছেন, তারও অতীতে বিজেপি করার কোন রকম প্রমাণ নেই। অর্থাৎ তিনি রাজনীতিতে নব্য, বিজেপিতে যোগদান করেই টিকিট, এবং টিকিট পেয়েই বিধায়ক। অর্থাৎ তার সঙ্গেও আদি বিজেপিকে মিশিয়ে দেওয়া যায় না। জগদ্দলেও একই ঘটনা। জগদ্দলের যিনি বিধায়ক হয়েছেন, তিনিও অতীতে কোনো রাজনৈতিক দল করেননি, বিজেপিতে এসছেন, দাঁড়িয়েছেন, জয়লাভ করেছেন। সেখানে বঞ্চিত হয়েছেন, অনেকেই বলে প্রিয়াঙ্গু পাণ্ডে। শোনা যায় প্রিয়াঙ্গু পাণ্ডে কিছুটা হতাশ হয়েছিলেন, যিনি আদি বিজেপির নেতা, সেই প্রিয়াঙ্গু পাণ্ডে টিকিট না পেয়ে হতাশ হয়েছিলেন। যাকে সেসব কথা। কিন্তু নোয়াপাড়ায় কে দাঁড়িয়েছেন? অর্জুন সিং। সবাই জানে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন করেছেন, ২০১৯-এ বিজেপি হয়েছিলেন, লোকসভায় দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আসেন, টিকিট না পেয়ে ২৪ সালে বিজেপিতে যান, লোকসভা ভোটে দাঁড়ান, প্রাথমিকের কাছে পরাজিত হন। এবার ২০২৬-এ নোয়াপাড়া বিধানসভায় বিজেপির প্রতীকে দাঁড়ান এবং জয়লাভ করেন। ভাটপাড়া অর্জুন সিং এর পুত্র, তিনিও অতীতে তৃণমূল কংগ্রেসেই ছিলেন, তার বাবা তৃণমূল কংগ্রেসে দাপুটে নেতা ছিল। কৌস্তব বাগচি কংগ্রেসের নেতা ছিলেন, কংগ্রেস করতেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে, রাজনৈতিক আটকে জড়িয়ে বিজেপিতে যোগদান করেন এবং বিধায়ক নির্বাচিত হন। অর্থাৎ এই যে ৬জন বিধায়ক, তারা কেউ আদি বিজেপির সদস্য নয়। অর্থাৎ এই ব্যারাকপুর বেল্টে যে কজন বিজেপির বিধায়ক রয়েছেন, তারা প্রত্যেকেই সেই অর্থে নব্য বিজেপি। শুধুমাত্র কি বিধায়করা, যেটুকুনি খবর এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রতিটি জায়গায় আদি বিজেপি নেতা কর্মীরা এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় আসার পরে কোণঠাসা। মন্ডল সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী, যারা
রয়েছেন তাদের মধ্যে কোথাও কোথাও হাতে গোনা কয়েকজন আদি বিজেপির নেতা কর্মীরা থাকলেও সেই অর্থে তারা সামনের সারিতে আর নেই, বরং সামনের সারিতে জায়গা পেয়ে গিয়েছে কংগ্রেস, সিপিএম বা তৃণমূল থেকে আসা বিজেপি নেতারা। যদিও হঠাৎ করে 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছেন তারা এখনো সামনের সারিতে আসার সুযোগ পাচ্ছেন না, কিন্তু অতীতে যারা বিজেপিতে যোগদান করেছিলেন 2026-এর চৌঠা মের আগে তারাই কিন্তু এখন দাপিয়ে বেড়াচ্ছেন। অর্থাৎ বলেই দেওয়া যায় যে অর্জুন সিং এর গড় ব্যারাকপুর শিল্পাঞ্চল, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, তার 7টি বিধানসভার মধ্যে 6টিতেই বিজেপি জয়লাভ করলে সেই 6টির একটিতেও আদি বিজেপি নেই, এবং এই 6টি বিধানসভার অন্তর্গত যে সমস্ত বিজেপির পদাধিকারীরা রয়েছে তাদের মধ্যেও আদি বিজেপির সংখ্যা ওই হাতে গোনা। ফলত ওই তৃণমূল জামানায় যা হয়নি, সিপিএম জামানায় যা হয়নি, বিজেপির জামানাতেই অর্জুনগড়ে আদি বিজেপি শূন্য হয়ে গিয়েছে। কি মনে করছেন আপনারা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।